শাবনূর ওর কানে কামড় দেয় এবং ওখান থেকে ওটা দেখে ওর ওয়াইফ ওখান থেকে উঠে যায়, তখন ও বুঝতে পারে যে তো গন্ডগোল হয়েছে। সালমান শাহর এই অপমৃত্যুর সাথে তুমিও কোনো না কোনো ভাবে জড়িত ছিলা, যে তোমাকে ও ভালোবাসতো, সামিরা তোমাকে সন্দেহ আচ্ছা, আমি করতো। কেন বলো এটা কোনো কথা? আমি আর নিতে পারছি না, সব সত্যি আজ বলে দেব। আদালতের কাঠগড়া আর রিমান্ডের মুখোমুখি হয়ে কি এভাবেই ভেঙে পড়লেন খলনায়ক ডন? সালমান শাহের রহস্যজনক মৃত্যুর প্রায় 3 দশক পর আবারও কি এক বিশাল ভূকম্পন শুরু হলো বাংলাদেশের চলচ্চিত্র পাড়ায়? স্বাগতম বাংলা ভাইরাল 24 এর বিশেষ আয়োজনে। দর্শক, 90 দশকের বাংলা চলচ্চিত্রের রাজপুত্র, কোটি হৃদয়ের স্পন্দন সালমান শাহের মৃত্যু মামলা যেন এক অনন্ত কুহেলিকা। একের পর এক ইউটার্ন, নতুন নতুন জবানবন্দি আর চক্রান্তের জালে আটকা পড়ে আছে এই অমর নায়কের বিদায় গাথা। কিন্তু সম্প্রতি ডনের রিমান্ড ও বিভিন্ন চাঞ্চল্যকর জবানবন্দিকে কেন্দ্র করে আবারও সামনে উঠে এসেছে এক বিস্ফোরক দাবি। সত্যি কি সামিরার সাথে মনোমালিন্যের সুযোগে ঢালিউড কুইন শাবনূরের সাথে গভীর প্রেমে জড়িয়ে পড়েছিলেন সালমান শাহ? আর সবচেয়ে বড় প্রশ্ন, সত্যি কি তখন এক গর্ভের সন্তানের আগমন ঘটেছিল যার বাবা ছিলেন সালমান শাহ নিজে? কি ঘটেছিল সেই গর্ভের সন্তানের ভাগ্যে? মৃত্যুর আগের সেই কালরাত্রিতে ঠিক কি ঘটেছিল ইস্কাটনের সেই নিউ ইস্কাটন রোডের ফ্ল্যাটে? আজকের ভিডিওতে আমরা সামিরার দেওয়া জবানবন্দি, নাম প্রকাশে অনিচ্ছুক সেই প্রযোজকের বিস্ফোরক দাবি এবং শাবনূর ও নীলা চৌধুরীর বক্তব্যের মুখোমুখি বিশ্লেষণ করব। ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন আপনার সালমান শাহ মৃত্যু রহস্য নিয়ে ভাবনার পুরো সমীকরণ বদলে দিতে পারে। আপনি যদি আমাদের বাংলা ভাইরাল 24 চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সালমান শাহের মৃত্যুর আগে খলনায়ক ডন ও সামিরার সখ্যতা যেমন এফডিসির আনাচে কানাচে ওপেন সিক্রেট ছিল, ঠিক তেমনি ডালপালা মেলেছিল সালমান শাবনূর জুটির বাস্তব জীবনের প্রেম। কিন্তু অজ্ঞাত কোনো এক কারণে সালমান শাহের পরিবার বারবার এই সম্পর্কের বিষয়টি এড়িয়ে গেছে। এমনকি শাবনূরও চিরকাল এই প্রেমের কথা অস্বীকার করে এসেছেন। তবে সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন সালমানের এক জনপ্রিয় প্রযোজক। নাম প্রকাশ না করার শর্তে তিনি যা দাবি করেছেন তা শুনলে যে কারো গায়ে কাঁটা দেবে। সেই প্রযোজকের ভাষ্যমতে 1996 সালের 15 জুলাই সালমান শাহ তখন ঢাকাই সিনেমার আনক্রাউন কিং। তার হাতে এক এক করে প্রায় 27টি ছবি, যার সিংহভাগেরই নায়িকা ছিলেন শাবনূর। সেই 15 জুলাই তারিখে সালমান শাহ শাবনূরকে নিয়ে ভারতে যান। ভারত থেকে ফিরে এসে ঠিক 1 আগস্ট 1996 সালে দুজনে উড়াল দেন সিঙ্গাপুরে। আর সেই সিঙ্গাপুরের একটি বিলাসবহুল হোটেলেই ঘটে মূল ঘটনা। প্রযোজকের দাবি অনুযায়ী সিঙ্গাপুরে অবস্থানকালেই শাবনূর নাকি সালমান শাহকে জানান সে প্রেগন্যান্ট, অর্থাৎ শাবনূরের পেটে ছিল সালমানের সন্তান। খবর পেয়ে সিঙ্গাপুরে ছুটে যান শাবনূরের বাবা ও ভাই। তারা সালমান শাহকে চাপ দিতে থাকেন অবিলম্বে শাবনূরকে বিয়ে করার জন্য। পরিস্থিতি বেগতিক দেখে সালমান শাহ কৌশলে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে পালিয়ে আসেন এবং এসে সেই প্রযোজকের কাছে পুরো ঘটনা খুলে বলেন। কিন্তু এরপর সেই অনাগত সন্তানের ভাগ্যে কি ঘটেছিল, সেটা কি শুধুই গুঞ্জন নাকি পর্দার পেছনের এক চরম নির্মম সত্য? প্রযোজকের এই দাবির সাথে বহু অংশে মিল পাওয়া যায় সালমানের স্ত্রী সামিরার দেওয়া এক চাঞ্চল্যকর জবানবন্দিতে। সামিরা তার লিখিত বক্তব্যে স্পষ্ট জানিয়েছেন 1992 সালের 20 ডিসেম্বর সালমান অর্থাৎ ইমনের সাথে তার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই সম্পর্কের আকাশে মেঘ জমতে শুরু করে। সামিরা জানান শাবনূর প্রায়ই তাদের বাসায় আসত, যা সামিরা একদমই পছন্দ করতেন না। এর আগে কক্সবাজারে উপল হোটেলে একটি আউটডোর শুটিংয়ে সালমান ও শাবনূর একসাথে ছিলেন। সেখানেও নানা গুঞ্জন ওঠে। সামিরার দাবি শাবনূরের মা এবং সালমানের মা নীলা চৌধুরীও নাকি সালমান শাবনূরের বিয়ে দেওয়ার ব্যাপারে বেশ আগ্রহী ছিলেন। তবে ঘটনার মোড় ঘুরে 1996 সালের 5 সেপ্টেম্বর সালমানের মৃত্যুর ঠিক আগের দিন। সামিরা তার জবানবন্দিতে বলেন, 5 সেপ্টেম্বর বিকেল 6:30টার দিকে ইমন আমাকে এফডিসিতে যেতে বলে। আমি আমার শ্বশুরকে নিয়ে সেখানে যাই। সেখানে একটি রুমের ডাবিং চলছিল। ডাবিংয়ের ফাঁকে ফাঁকে শাবনূর বারবার ইমনকে জড়িয়ে ধরছিল এবং অশালীন আচরণ করছিল।
আমি এতে প্রচণ্ড অস্বস্তি বোধ করি এবং চলে আসতে চাই। সামিরা বাধা দিলে সালমান শাহ প্রযোজক বাদল খন্দকারের সামনেই নাকি প্রতিজ্ঞা করেন যে তিনি আর শাবনূরের সাথে কাজ করবেন না, এমনকি রাগের মাথায় চুক্তিপত্র ছিঁড়ে ফেলেন। কিন্তু নাটকের শেষ এখানেই ছিল না। সামিরার বিবরণ অনুযায়ী ওই দিন রাত 11:30 থেকে 11:45 মধ্যে শাবনূর পরপর 2 বার সালমানের সিটিসেল মোবাইলে কল করেন। উল্লেখ্য, এই সিটিসেল মোবাইলটি নাকি শাবনূরই সালমানকে উপহার দিয়েছিলেন। ফোন এলেই সালমান মোবাইল হাতে বাথরুমে ঢুকে চিৎকার করে কথা বলতেন এবং শাবনূরকে আর ফোন না দিতে বারণ করতেন। কিন্তু রাত 12টার দিকে আবারও ফোন আসে। বারবার ফোন আর শাবনূরের এই আচরণে ক্ষুব্ধ হয়ে সামিরা রাগ করে ঘরের নিচে নেমে যান। অভিমান আর উত্তেজনায় সালমান ঘরের ভেতর শাবনূরের দেওয়া উপহার, একটি টেবিল ফ্যান, চেয়ার এবং সেই মূল্যবান সিটিসেল ফোনটি আছড়ে ভেঙে ফেলেন। এরপর অতিরিক্ত মদ পান করেন। রাত আনুমানিক 3টা থেকে 4টার দিকে সামিরা ও সালমান তাদের বেডরুমে ঘুমিয়ে পড়েন। কিন্তু এর ঠিক পরেই ঘটে সেই মর্মান্তিক ভোর, যে ভোরে বাংলাদেশের কোটি ভক্ত হারিয়েছিল তাদের প্রিয় নায়ককে। আদালত ও তদন্তে বারবার নাম এসেছে খলনায়ক ডনের। সামিরার জবানবন্দিতেও প্রকাশ পায় মৃত্যুর মাত্র কয়েকদিন আগে 31 আগস্ট যখন সামিরা চট্টগ্রামে ছিলেন, তখন ডন, সালমানের ভাই বিল্টু ও সালমান নিজে চট্টগ্রাম গিয়েছিলেন সামিরাকে ফিরিয়ে আনতে। 1 সেপ্টেম্বর ডন ঢাকায় ফিরে আসেন এবং 3 সেপ্টেম্বর সামিরাকে নিয়ে ঢাকায় ফেরেন সালমান। অর্থাৎ সালমানের ব্যক্তিগত জীবনের প্রতিটি টানাপোড়েনের প্রত্যক্ষদর্শী ছিলেন এই ডন। রিমান্ডের মুখোমুখি হয়ে ডনের কান্নাকাটি আর আমি আর নিতে পারছি না, বুলির পিছনে কি লুকিয়ে আছে এই সত্যগুলোই? ডন কি তবে আদালতের কাছে ফাঁস করে দিচ্ছেন সেই রাতের আসল ঘটনা? তবে মুদ্রার অপর পিঠও রয়েছে। সামিরাও সেই প্রযোজকের এসব অভিযোগকে বরাবরই ধোপে টিকতে দেননি সালমানের মা নীলা চৌধুরী এবং খোদ অভিনেত্রী শাবনূর। নীলা চৌধুরীর ভাষ্য একেবারেই ভিন্ন। তিনি দাবি করেন শাবনূর ছিলেন বয়সে অনেক ছোট এবং বিভিন্ন সময়ে সালমানের ওপর নির্ভর করতেন। কাজের প্রয়োজনে সালমান তাকে ছোট বোনের মতো সহযোগিতা করতেন। কিন্তু তাদের এই পেশাগত ঘনিষ্ঠতাকে কিছু স্বার্থান্বেষী মহল ও সামিরা ভিন্নভাবে উপস্থাপন করে গুঞ্জন ছড়িয়েছে। অন্যদিকে শাবনূরও একাধিক সাক্ষাৎকারে কান্নাকাটি করে এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, সালমান শাহ ছিলেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, একজন জ্যেষ্ঠ সহশিল্পী। আমাদের রসায়ন স্ক্রিনে দারুণ ছিল বলেই মানুষ আমাদের নিয়ে মুখরোচক গল্প বানিয়েছে। এই মিথ্যা গুঞ্জন আমার দীর্ঘ ক্যারিয়ারে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি এটি শুধুই গুঞ্জন হবে তবে কেন এফডিসির ডাবিং কক্ষে অত বড় তুলকালাম ঘটেছিল? কেনই বা মৃত্যুর আগের রাতে উপহার দেওয়া মোবাইল ফোন ভেঙে চুরমার করেছিলেন সালমান? 6 সেপ্টেম্বর সকালে সালমানের বাবা আসেন। সামিরা তাকে নাস্তা খাইয়ে 50,000 টাকা দেন। তিনি চলে যাওয়ার পর সালমান বাথরুম থেকে বেরিয়ে ড্রেসিং রুমে ঢুকে ভেতর থেকে সিটকানি লাগিয়ে দেন। কিছুক্ষণ সাড়া না পেয়ে গৃহকর্মী ডলি, আবুল ও সামিরা মিলে অল্টারনেটিভ চাবি দিয়ে ড্রেসিং রুমের দরজা খোলেন। ভেতরের দৃশ্য দেখে আঁতকে ওঠেন সবাই। সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে ঝুলছেন বাংলা সিনেমার স্বপ্নের নায়ক সালমান শাহ। মই দিয়ে উঠে বটি দিয়ে রশি কেটে তাকে ফ্লোরে নামানো হয়। মাথায় গায়ে গরম সরিষার তেল মালিশ করা হয়। আর ঠিক তখনই সালমানের প্যান্টের পকেট থেকে পাওয়া যায় এক রহস্যময় চিরকুট, যা পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেন সামিরা। কি লেখা ছিল সেই চিরকুটে? কেন আজ পর্যন্ত সেই চিরকুটের সত্যতা সবার সামনে স্পষ্ট হলো না? প্রিয় দর্শক, সামিরার জবানবন্দি, প্রযোজকের প্রেগন্যান্সির দাবি, শাবনূরের অস্বীকার আর ডনের রিমান্ডের জল্পনা কল্পনা, সব মিলিয়ে সালমান শাহের অপমৃত্যুর মামলা যেন এক জটিল ধাঁধা। আপনার কি মনে হয়, সালমান শাহের এই করুণ পরিণতি ও রহস্যময় মৃত্যুর পেছনে কি সত্যি শাবনূরের সাথে সম্পর্কের কোনো টানাপোড়েন কাজ করেছিল, নাকি সামিরা ও অন্যান্যদের আড়াল করতেই এসব গল্প সাজানো হচ্ছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং তথ্য ভিত্তিক ও চাঞ্চল্যকর সব সংবাদের আপডেট পেতে আমাদের বাংলা ভাইরাল 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।